সবারই 24টা। এটা কারো বাপের না, এটা কারো বাপ দাদার সম্পত্তি না, এবং এটা হইতে পারে না। এটা যখনই হইতে চাইবে এবং কেউ করতে চাইবে, এটার এগেনস্ট আমি, কেউ না দাঁড়ালে আমি দাঁড়াবো। 47, 71, 24 বাংলাদেশের প্রত্যেকটা হিস্ট্রি হচ্ছে বাংলাদেশের, এটা কারো একার না। দেখেন, জুলাই অভ্যুত্থানের শহীদ, জুলাই অভ্যুত্থানের আহত, তারা কিন্তু কোনো দলের না। আমি পার্সোনালি মনে করি এটা দলের হওয়া উচিত না। আওয়ামী লীগ আসলে তারা মানে তাদেরকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হইতে পারে, কিন্তু এই নতুন বাংলাদেশে আর আওয়ামী লীগ আসার কোনো সুযোগ নাই, এবং এটা বাংলাদেশের জনগণ এটা তাদেরকে রুখে দেবে। তো যারাই যখন সরকারে থাকবে তাদেরই মানে তাদেরকে মানে জুলাইয়ের আহত, জুলাইয়ের শহীদদেরকে আপন করে নিতে হবে। আগে ইন্টিরিম ছিল, ইন্টিরিম যতটুকু পেরেছে করেছে, বাট এটা এনাফ না। আরো অনেক মানে ভালো কিছু উচিত ছিল। ইন্টারিমের স্বাস্থ্য উপদেষ্টা টোটালি ফেইল্ড, মানে সে আসলে কি যে করছে আমরা জানি না। এবং এগুলো নিয়ে আমরা অভ্যুত্থান মানে ইন্টারিম সরকার গঠন হওয়ার পর থেকে আমরা কথা বলতেছি, কিন্তু আসলে মানে কিছুই হয় নাই। তো যত মানে করে নাই যে এরকম না, করেছে, কিন্তু এটা এনাফ না, আরো ভালো কিছু হতো। আমরা এখনো শুনি যে আমাদের এখনো অনেকেই আহত অবস্থায় আছে, অনেকেই চিকিৎসা নিচ্ছে, বাট অনেকেই হচ্ছে টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না, অনেক আহত আছে, আমাদের কাছে আসে। আমরা কি করবো বলেন? মানে এমন হয়েছে যে একটা শহীদ ফ্যামিলি, আমি হচ্ছে চিনবেন আপনারা, ওই অভ্যুত্থানের পর পর আমার একটা ফ্যামিলির সাথে দেখা হয়, সেটা হচ্ছে শহীদ শান্তর ফ্যামিলি, চিটাগাং এর। তারা হচ্ছে যে বাসাটায় থাকে, ওই বাসাটা হচ্ছে সিএমপি থেকে দেওয়া হয়েছে। তো এটা 1 বছর করে দেওয়া হয়েছে। তো এতদিন চলছে, কিন্তু এরপরে তখন মানে ইন্টারিমের সময়কার কমিশনার চেঞ্জ হয়েছে, এরপরে আসলে মানে ওইভাবে তারা রেসপন্স পাইতেছে না। আমাকে কল দেয়, আমি সিএমপি তে কল দেই, কিন্তু আসলে ওইরকম রেসপন্সটা নাই, দায়টা নাই, দরদটা নাই। তো এইটা তো আসলে হওয়া উচিত না। মানে এই জুলাইয়ের যতগুলা বিপদগ্রস্ত, যতগুলা মানে অসুবিধায় ফ্যামিলি আছে, যতগুলা শহীদ পরিবার, আহত পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের দায়িত্ব হচ্ছে সরকারকে নেওয়া উচিত। সরকার করতেছে, এবং বর্তমান সরকারও হচ্ছে করতেছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাদের দাবি দাওয়াগুলা এইগুলা শোনা উচিত আরো। এবং মানে একটা খুবই খারাপ ব্যাপার আমরা মাঝে মধ্যে খেয়াল করি, যে যারা আসলে বিএনপি পন্থী শহীদ, বিএনপি পন্থী আহত, সেই ফ্যামিলি গুলাকে হচ্ছে আলাদা করে ফ্যাসিলিটিস দেওয়া হয়। তো এইগুলা তো আসলে অন্য ফ্যামিলি গুলাকে আরো মানে আঘাত করে, কষ্ট দেয়। তো এইগুলা তো উচিত না। তো যারা আসলে এখনো চিকিৎসা পায় নাই ঠিকঠাক, অনেকেই এখনো হচ্ছে তারা ওষুধ খাইতে পারে না টাকার অভাবে, অনেকেই হচ্ছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। সরকারের উচিত তাদের দায়িত্ব নিয়ে চিকিৎসাগুলো করানো, এবং যে পরিবারের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করা। আচ্ছা, শান্তর পরিবারের যে আপনি কথাটা বললেন যে সিএনপি তে বারবার আপনারা যোগাযোগ করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো সলিউশন আসেনি। যে ইন্টারিমের সময়কার যে কমিশনার ছিল, তারপরে যিনি কমিশনার গিয়েছেন, ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, কলও দিয়েছি, আমি রেসপন্স পাই নাই। তো এখন ধরেন ওই পরিবারটাকে আমি কি বলবো? আশ্বাস দেয়নি নাকি ওনার সাথে কোনোভাবে আমি যোগাযোগই করতে পারিনি। আমি 2-3 বার কল দিয়েছি ওনাকে, আমি পাইনি। তো এই যে পরিবারটা আমাকে বারবার কল দিচ্ছে, আমাকে মনে হয় লাস্ট অনেকবার কল দিয়েছে, আমি আপনাকে দেখাইতে পারবো। আমি হচ্ছে তার কলটা রিসিভ করতে পারিনি। আমি কি বলবো বলেন? ধরেন আমি মানে কলটা রিসিভ করলাম, রিসিভ করে তো আমার কিছু বলার নাই, মানে আমি তো তারে কিছু বলতে পারবো না, কারণ সে যেটা চায় মানে চাচ্ছে সেটা তো আমি তাকে দিতে পারতেছি না। আমার তো আসলে মানে তাকে বলার মতো কিছু নাই। আমি জানি সে আমাকে কি জন্য কল দিচ্ছে, এবং তার কলটা পেয়েই আমি হচ্ছে আবার মানে কর্তৃপক্ষকে কল দিয়েছি, কিন্তু তারা আমার কলটা ধরে নাই। এই যে দেখেন, আমাকে লাস্ট হচ্ছে মে মাসের 9 তারিখ 2026 সাল কল দিয়েছে। এর আগেও আমাকে হচ্ছে এপ্রিলের 7 তারিখ 2026-এ কল দিয়েছে। আমার তাদের সাথে কথা হয়েছে লাস্ট হচ্ছে এপ্রিলের 5 তারিখ। তো এরপরে আমি অনেকবার ট্রাই করেছি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, আমি পারি নাই। তো রাজনৈতিক ভাবে তো আমরা আসলে এতটা স্টেবল না যে আমার পার্টি তাদেরকে দেখতে পারবে। আমাদের পার্টির সেই সক্ষমতা নাই, এবং ব্যক্তিগতভাবে আমারও সেই সক্ষমতা নাই যে আমি তাদেরকে দেখতে পারবো। আমি হচ্ছে সে গিয়ে হয়তো বা একদিন তাদের বাসায় খেতে পারবো, 1 কেজি আপেল আঙুর নিয়ে যেতে পারবো। তো হয়তোবা আমার যে ছোট বোনটা আছে,
শহীদ শান্তর, তাকে আমি হচ্ছে একটা কিছু একটা গিফট করতে পারবো, কিন্তু আমি তো হচ্ছে মানে তাদের পরিবারের দায়িত্বটা নিতে পারবো না। সো এগুলা সরকারের দেখা উচিত, যারা যারা দায়িত্বে আছে তাদের দেখা উচিত। আপনি একবার বলেছিলেন যে 47, 71 বা 24 কারোর বাপের না। এই বক্তব্যের মাধ্যমে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? দেখেন, বাংলাদেশের যেই মানে ইম্পর্টেন্ট হিস্ট্রি গুলা আছে সেগুলাকে কেউ না কেউ হচ্ছে পুঁজি করতে চায়, কেউ না কেউ হচ্ছে সেগুলাকে নিজের বানায় ফেলতে চায়। দেখেন 1971 সাল, এটাতে কি শুধুমাত্র আওয়ামী লীগই যুদ্ধ করছে? শুধুমাত্র আওয়ামী লীগের এটাতে অবদান আছে? আর কারো কোনো অবদান নাই? যে মানুষটা হচ্ছে আওয়ামী লীগ করতো না সে যুদ্ধ করে নাই? যে মানুষটা আওয়ামী লীগ করতো না সে মানে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে নাই? যে মা হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল না, সে কি মানে ইয়াকে হচ্ছে যারা মুক্তিযোদ্ধাদেরকে রান্না করে খাওয়ায় নাই? খাওয়াইছে তো। তো সে তো কোনো মানে দল করতো না, সে দেশের পক্ষে কাজ করছে। তো আওয়ামী লীগ কি করছে? মুক্তিযুদ্ধটাকে তার নিজের বানায় ফেলছে, মানে শেখ পরিবারের বানায় ফেলছে। মানে শেখ পরিবারই হচ্ছে এই দেশে যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধা। শেখ পরিবারই হচ্ছে সবকিছু, বাংলাদেশটা তাদের। মানে এটা আর কারো না, মুক্তিযুদ্ধটা আর কারো না। এই যে দেখছেন জুলাইয়ের আগে এবং আমাদের জেনারেশনের মুক্তিযুদ্ধের প্রতি আলাদা একটা ক্ষোভ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের প্রতি একটা মানে এই যে এই হিস্ট্রিটাকে তারা হচ্ছে বিভিন্ন ভাবে কলঙ্কিত করছে। কিন্তু এটা তো আমাদের একটা মানে গর্বের বিষয়, আমার নানা মুক্তিযোদ্ধা, আমি এটাকে নিয়ে প্রাউড করতে পারি। কিন্তু একটা সিচুয়েশন এমন হয়েছে যে আমি এটা বলতে পারি না, মানে বললে এটা আমার নিজেরও লজ্জা লাগে, কারণ এটাকে অতিরঞ্জিত তো কিছুই ভালো না। মানে শহরে শহরে শেখ মুজিবের মূর্তি বানাইতে হবে, শহরে শহরে ভাস্কর্য বানাইতে হবে, মানে মুজিব শতবর্ষের জন্য শত শত কোটি টাকা বাজেট করে প্রোগ্রাম করতে হবে। মানে এটাতে আসলে দেশের মানুষের ইম্প্যাক্টটা কি? ইতিহাসকে বাঁচায় তো বিভিন্ন ভাবে রাখা যায়। ইতিহাসকে বাঁচায় রাখার জন্য তো আমার 100 কোটি টাকা বরাদ্দ দিয়ে মানে একটা প্রোগ্রাম করতে হয় না। এই যে 100 কোটি টাকা, এটা কি শেখ হাসিনার বাপের টাকা, তার নিজের টাকা, নাকি এটা দেশের মানুষের টাকা? এটা দেশের মানুষের টাকা, এটার হক দেশের মানুষ। এই 100 কোটি টাকায় সে প্রোগ্রাম করতেছে, কিন্তু 100 কোটি টাকা যদি দেশের মানুষের কাজে ব্যয় করতো মানুষ ফেসিলিটিস পাইতো। কিন্তু এটাতে কি হইতেছে, 100 কোটি টাকার মধ্যে মানে 80 কোটি 90 কোটি টাকা হচ্ছে ছাত্রলীগের পকেটে যাইতেছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতার পকেটে যাইতেছে, আর 10 কোটি টাকার প্রোগ্রাম করতেছে। এগুলো তো আমরা বুঝি, এগুলো আমাদেরকে তো বুঝে লাভ নাই। তো এই যে এই জিনিসগুলা যে হইছে, এগুলা তো মানে সামনে রাখছে কি মুক্তিযুদ্ধকে। প্রোগ্রামটা কি হইতেছে, মানে মুক্তিযুদ্ধের স্বাধীনতার 50 বছর পূর্তি প্রোগ্রাম, মুজিব শতবর্ষের প্রোগ্রাম। তো এইগুলা তো উচিত না। এই জিনিসগুলার কারণে মুক্তিযুদ্ধকে মানুষ ঘৃণা করা শুরু করছে, মুক্তিযুদ্ধের মানে জিনিসগুলোকে মানুষ নেগেটিভলি নেওয়া শুরু করছে। কারণ এই সাইনবোর্ডটাকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের মানে হেডিংটাকে সামনে রেখে তারা এই মানে আকাম কোকাম গুলা করছে, যার কারণে মানুষের হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে। এন্ড এই যে মুজিব শতবর্ষের জন্য এত বড় করে এত আয়োজন করে প্রোগ্রাম, শেখ মুজিবের মানে মুক্তিযুদ্ধ অবদান আছে, এটা অস্বীকার মানে আমরা করি, আমি ব্যক্তিগতভাবে কোনো করিও না এবং এটা করার সুযোগ নেই। কিন্তু মানে মুক্তিযুদ্ধে তো শুধু শেখ মুজিবের একার অবদান ছিল না, মুক্তিযুদ্ধে তো আরো মানুষের অবদান ছিল, জিয়াউর রহমানের অবদান ছিল মুক্তিযুদ্ধে। মানে অসংখ্য এরকম ওনাদের লেভেলেরই অনেকের অবদান ছিল, কিন্তু কি করছে, তাদেরকে মাইনাস করে দিচ্ছে। মাইনাস করে দিয়ে মানে মুক্তিযুদ্ধের বাপ মা সবকিছু হয়ে গেছে শেখ মুজিব। এই জিনিসগুলো তো মানে মানুষ পজিটিভলি নেয় না। এন্ড প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা মানে পাতায়, প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে মানে শেখ মুজিব মুক্তিযুদ্ধ, শেখ মুজিব মুক্তিযুদ্ধ, আমাদেরকে লিখতে হয়েছে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। এটা একে অপরের মানে মানে কি জানি বলে, এটা এটা একে অপরের সাথে সম্পৃক্ত, পরিপূরক। এটার বিপরীতে কিছু নেই। তাহলে জিয়াউর রহমান কোথায় ছিল? জিয়াউর রহমানের তো অবদান আছে অনেক মুক্তিযুদ্ধে। আমার কাছে মনে হয় শেখ মুজিব তো জেলে ছিল মানে মুক্তিযুদ্ধের সময়, সে তো সরাসরি ছিলই না। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা হয়তো একটা নাটক ছিল, সে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে সে নিজেকে গ্রেফতার করাইছে, এটা আমি বলতে পারি, এটার পিছনে অনেক লজিক আছে। কিন্তু মানে ইয়াতে থেকে, স্পটে থেকে এই মুক্তিযুদ্ধে সরাসরি মানে অংশগ্রহণ করে যারা এই জিনিসটা লিড দিছে, তাদেরকে মুক্তিযুদ্ধের পরে নাই করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের মানে পরে অনেক পরেই তো শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করছে, তাই না? তো 10 জানুয়ারি প্রত্যাবর্তন করছে। এই সময়টায়
যে যেদিন থেকে গ্রেপ্তার হয়েছে 26শে মার্চের প্রথম প্রহর থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত, এই সময়টা কারা নেতৃত্ব দিছে? এই সময়টায় যারা নেতৃত্ব দিছে এরাই তো আসলে মুক্তিযুদ্ধটাকে মানে পূর্ণতা দান করছে, এরাই মানে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। মানে আমরা তো জুলাইয়ের সাথে জিনিসটাকে রিলেট করতে পারি। তো আপনি মানে রাস্তায় ছিলেন না, আপনি রাজপথে ছিলেন না, আপনি জেলে ছিলেন, আপনার মানে কোনো ডিরেকশন ছিল না, আপনি তো জেল থেকে আর মুক্তিযুদ্ধের ডিরেকশন দিতে পারেন নাই। মানে একটা যুদ্ধ সেটা পরিচালনা করার জন্য তো লিডারশিপের দরকার। এখানে যারা ডিরেকশন দিচ্ছে তারাই তো লিডার। আপনি একটা ঘোষণা করে চলে গেলেন, কিন্তু আপনার পুরা মুক্তিযুদ্ধে কোনো ইম্প্যাক্ট নাই, আপনার সেখানে কোনো ভূমিকা নাই, আপনার সেখানে কোনো মানে অংশগ্রহণ নাই, আপনার সেখানে কোনো ডিসিশন মেকিং নাই, আপনার সেখানে কোনো লিডারশিপ নাই। তাহলে আপনার ভূমিকাটা আসলে কি? একটা মানে ভাষণ দিলেন, অবশ্যই ভাষণটা ইম্পর্টেন্ট, কিন্তু সেই জিনিসগুলো তো একই সাথে ইম্পর্টেন্ট। যারা মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করছে, যারা যুদ্ধটাকে লিডিং করে শেষ পর্যন্ত নিয়ে গেছে। ধরেন জুলাইয়ে যদি আমরা মানে আমাকে প্রথমেই গ্রেফতার করে ফেলতো, ধরেন 1 জুলাই আমাকে গ্রেফতার করতো, আমি কি 11 জুলাই দাঁড়াইতে পারতাম পুলিশের বুলেটের সামনে? না। অন্য হয়তো আরেকটা প্রেক্ষাপট তৈরি করতো, সেটা অন্য কেউ তৈরি করতো, তাই না? তো জিনিসটা তো এরকম। সো মানে আমার কাছে মনে হয় যে মানে এই মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগীকরণ করছে, মুক্তিযুদ্ধটাকে মানে মুজিবীকরণ করছে, শেখ শেখ পরিবারীকরণ করছে। সো এই জায়গাটা থেকে মানুষের একটা ঘৃণা তৈরি হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের এগেনস্টে মানুষের কোনো ক্ষোভ নেই। মুক্তিযুদ্ধকে মানুষ ওন করে, আমি নিজে এটাকে ওন করি, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। তো এই মানে আমি হিস্ট্রি গুলা খুব কাছে থেকে শুনছি, আমার নানুর কাছ থেকে শুনছি, আমার মায়ের কাছ থেকে শুনছি। তো এই হিস্ট্রি গুলো তো আমরা জানি। আমার আর এক খালামুনির মানে শ্বশুরও মুক্তিযোদ্ধা, তো আমার ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। তো এই জিনিসগুলোকে তো সেল করার কিছু নাই, মুক্তিযুদ্ধ তো আসলে সেল করার কিছু না, একই সাথে জুলাইও সেল করার কিছু না। মানে ইতিহাস কখনো মানে বিক্রয়যোগ্য জিনিস হইতে পারে না। সো মানে 24কেও যেন কেউ কোনোভাবে নিজের দলীয়করণ করতে না পারে, 24কে যেন কেউ নিজের কইরা নিতে না পারে। 24 সবার, 24-এ যারা অংশগ্রহণ করছিল, এই জুলাইয়ের 36 দিন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজপথে ছিল, যারা এই আন্দোলনের সাথে ছিল, সোশ্যাল মিডিয়াতে বলেন, অনেকেই যারা দেশের বাইরে ছিল, প্রত্যেকটা মানুষ যারা ছিল সবাই এই 24-এর দাবিদার, সবাই এই 24-এর অংশ, সবার এই 24টা। এটা কারো বাপের না, এটা কারো বাপ দাদার সম্পত্তি না, এবং এটা হইতে পারে না। এটা যখনই হইতে চাইবে এবং কেউ করতে চাইবে, এটার এগেনস্ট আমি, কেউ না দাঁড়ালে আমি দাঁড়াবো, আমি এটার বিরুদ্ধে কথা বলবো, সে যেই হোক। সো এই জন্য বললাম যে 47 আমাদের মানে দেশ ভাগের শুরু থেকে তারপরে যতগুলা হিস্ট্রি আছে আমাদের দেশের, 47, 52, 58, 62, 66, 69, 70, 71, 90, 24, 18 সবগুলাই এই দেশের প্রত্যেকটা মানুষের। এটা বাংলাদেশের এই ইতিহাসগুলা, এগুলা কোনো দলের না, কোনো পার্টির না। হয়তোবা নেতৃত্বে অনেকেই থাকতে পারে, কিন্তু নেতৃত্বে থাকলেই যে তার এটা, ব্যাপারটা এরকম না। আমি তখনই নেতা যখন আমার মানে মানুষজন এইটার জন্য, এই ইস্যুটার জন্য আসছে, আমার নেতৃত্বে আসে না, আমি কথা বলতেছি এটা নিয়ে, এই জন্য আসছে। সো মানে 47, 71, 24 বাংলাদেশের প্রত্যেকটা হিস্ট্রি বাংলাদেশের, এটা কারো একার না।